নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শুনব তারাপীঠের সিদ্ধ পুরুষ শ্রী শ্রী বামদেবের কাহিনী। তারাপীঠের তারামা এবং বামদেব যুগে যুগে পূজিত হয়ে আসছেন। বামদেবের জীবনের কিছু অলৌকিক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। একবার শ্রী শ্রী বামদেব পাথুরিয়াঘাটার মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের কাছে গিয়েছেন। একে জনবহুল মহানগরী, তার ওপর রাজগৃহ, আর থাকতে চাইলেন না বামদেব। বালকের মতন আচরণ করেন। অনেক হয়েছে, এবার তারাপীঠে চলো। কিন্তু বামাকে ছাড়তে নারাজ পাথুরিয়াঘাটার মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর স্বয়ং। এবার কালীঘাটে যাওয়ার প্রস্তাব দিলেন মহারাজা। 4 দিন ধরে রাখলেন বামদেবকে। মা কালী বামের ছোট মা, তারামা হলেন বড় মা। মাতৃদর্শনের টানে বালকের মতন ভুললেন খ্যাপা বাবা। ভোরে গাড়ি করে কালীঘাটে আনা হলো বামদেবকে। হালদাররা সপরিবারে উপস্থিত, প্রণাম করলেন শ্রদ্ধা ভরে। উপস্থিত ভক্তপ্রাণ যাত্রীরাও বাম দর্শনে উদ্গ্রীব। বামা দেখলেন গর্ভ মন্দির শূন্য, একটি লোকও নেই তার দর্শনের কারণে। যে কোনো তীর্থে সকলেরই সমান অধিকার, তাই আর সকলের সঙ্গেই ছোট মাকে দর্শনের কথা জানালেন খ্যাপা বাবা। দ্বার অবারিত হলো সকলের জন্য। বামদেবকে এনে দাঁড় করানো হলো মাতৃমূর্তির সামনে। অপলক দৃষ্টিতে বামদেব চেয়ে রইলেন তার ছোট মায়ের দিকে। হৃদয় সমুদ্র উথলে উঠল ভক্তি লহরীতে। দু চোখ বেয়ে দরদর করে নেমে এলো পরমানন্দের মন্দাকিনী ধারা। ধীরে ধীরে চোখ দুটি হয়ে এলো অর্ধ নিমিলিত। মাতৃপ্রেমিক বামা বিবশভাবে বলে ওঠেন, এই যে আমার কালীমা, রূপের কি ছটা, মাথায় আবার মোহিনী জটা। যেমনি লকলকে জিভ, তেমনি টানা টানা চোখ, যেন জল জল করছে। তুই কাদের মেয়ে রে? চল না মা, তোকে তারা মায়ের কাছে নিয়ে যাই। তুই যাবি তো? বেশ, তবে আয় কোলে। আত্মবিস্মৃত উন্মত্ত সন্তান খ্যাপা বাবা মামা বলে স্নেহ বাৎসল্যে পাষাণময়ী বিগ্রহকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা দিলেন পূজারী পাণ্ডারা। স্পর্শ করতে দিলেন না চৈতন্য রূপিণী দেবী কালিকার বিগ্রহ। বামদেবের মনের ভাব কেউ বোঝেননি। সেবাই ছাড়া আর কেউ বিগ্রহ স্পর্শ করতে পারেন না, এটাই ছিল সেকালের নিয়ম। খ্যাপা বাবার দিব্য দৃষ্টিতে মায়ের সেই স্নেহময়ী রূপ ও ভাব মিলিয়ে গেল মুহূর্তে। বহির নয়নে ভেসে উঠল পাষাণময়ীর বিকট রূপ ও কঠিন মুখমণ্ডল। বিচ্ছেদ হলো দিব্য ভাবের। খ্যাপা বাবা রুদ্রমূর্তি ধারণ করে বললেন, চাই না তোদের রাক্ষসী কালীকে। যেমন কেলে রূপ, তেমনি লকলকে মস্ত জীব, যেন গিলতে আসছে। আহা, আমার তারা মায়ের রূপের ছটা, মাথায় জটা, পা দুখানি খুরখুরে। চাই না তোদের কেলে কালী, আমার আকাশ তারাই ভালো। মুহূর্তে মন্দিরের পরিবেশ হয়ে উঠল গম্ভীর, নীরব। দর্শনার্থীরা ভীত বিহ্বল। উপস্থিত হালদার মশাইরা ভৎসনা করেন পাণ্ডাদের। মিনতি করলেন, না বাবা, আপনি স্পর্শ করতে পারেন মাকে। ক্রোধ উপশম করলেন খ্যাপা বাবা। কোনো অভিশাপ বর্ষিত হলো না সেবায়িত পূজারীদের ওপরে। অন্তর্যামী জানেন মাই বাধা দিয়েছেন ওদের মাধ্যমে, তাই নিরভিমানের অভিমান হলো মায়েরই ওপর। তিনি আর স্পর্শ করলেন না মায়ের পাষাণ বিগ্রহ। ধীর স্থির শান্ত অচঞ্চল পদক্ষেপে বেরিয়ে এলেন মন্দির থেকে। এ তো গেল বামদেবের কালীঘাটের দর্শনের কথা।
এবার বলি করুণা ঘন তারাপীঠের কাহিনী। বামদেবের একান্ত অনুগত ভক্ত ছিলেন নন্দহারি। দুহাত তার কুষ্ঠরোগে ভরা। এই নিয়েই সে রোজ সেবা পরিচর্যা করে বাবার। এসব অসহ্য কাজ দেখে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, বাবা, এ বেটা যাতে হারি, তার উপর আবার কুষ্ঠরোগী, আপনি ওর হাতে জল খাচ্ছেন কেন? উত্তরে খ্যাপা বাবা বললেন, আমার ইচ্ছে তাই আমি ওর হাতের জল খাই, তাতে তোর কি হয়েছে রে? নন্দের ওপর বাবার স্নেহ মমতা কিছু কম ছিল না, কিন্তু তার এই রোগটি আরোগ্যের কোনো চেষ্টাও তিনি করেন না। নন্দও তাকে কোনোদিনও কিছু বলে না। এইভাবে নন্দের দিন কাটে বাবার কুটিরে। একটা সময় নন্দের এ রোগ খুব বাড়াবাড়ি অবস্থায় এলো। শ্মশানে আসতেই পারল না বাবার কাছে। এবার তার জন্য চিন্তায় পড়লেন করুণাময় খ্যাপা বাবা। ভক্তের কষ্টে ব্যথিত হয়ে নন্দকে শ্মশানে আনতে বললেন বামদেব। অনুমতি পেয়ে সকলে মিলে নিয়ে এলো অসুস্থ নন্দকে। তাকে দেখেই খ্যাপা বাবা উত্তেজিত হয়ে উঠলেন। ভৎসনা করে বললেন, পাপ করার সময় মনে থাকে না? যেমন কর্ম করেছিস তেমন ফলও পেয়েছিস। যা বেটা এখান থেকে, তোর ওই হাত দুটো একেবারে পচে গলে খসে খসে পড়বে। বাবার এই কঠিন ব্যবহারে সমাগতরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এদিকে নন্দহারি তো কেঁদেই আকুল। খানিক পরেই দেখা গেল আর এক মূর্তি, করুণা ঘন জীবন্ত বিগ্রহ যেন। নন্দকে ডেকে বুকে জড়িয়ে ধরলেন খ্যাপা বাবা। স্নেহভরা কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, এখন থেকে আর ও পাপ পথে যাস নে বাবা, কেবল তারা মায়ের নাম করবি, যা তোর রোগ সেরে যাবে। ওই শ্মশানের মাটি রোজ মাখবি দু হাতে। সেকালের দুরারোগ্য কুষ্ঠরোগ নন্দের নিরাময় হয়ে গেল মাসখানেকের মধ্যেই। বামদেব একদিন শিমুলতলায় শুয়ে আছেন। এই সময় কয়েকজন লোক একটি খাটিয়া এনে নামালো বাবার সামনে। এক করুণ দৃশ্য। একজন যক্ষা রোগী ধুঁকছে, একেবারে মরমর অবস্থা। বাবা দেখা মাত্র রুক্ষস্বরে বলে উঠলেন, এ কি রে, এটাকে আবার শ্মশানে নিয়ে এলি কেন? তা এ পাপ করেছে অনেক, জ্যান্তই ঠেঙিয়ে ওকে পোড়া। রুগীর এক আত্মীয় করজোরে সকাতরে বললেন, সে কি বাবা, একে আপনার চরণতলে ফেলে রাখার জন্যই তো নিয়ে এলাম। অনেক চিকিৎসা করিয়েছি, কোনো ফলই হলো না। মায়ের একমাত্র সন্তান এ, দয়া করে ওকে বাঁচিয়ে দিন বাবা। এবার বামদেব রেগে গিয়ে বলে উঠলেন, দূর হ, আমি কি ডাক্তার না কোবরেজ? তবে আমার কাছে আনা কেন রে? আত্মীয় ভক্তরা নাছোড়। উত্তপ্ত বামা এবার আসন ছেড়ে এসে হঠাৎ রুগীর গলা চেপে ধরলেন দুহাত দিয়ে। ক্রোধে ফেটে পড়ে বললেন, এ যাত্রায় বেঁচে গেলি। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরল লোকটির। উঠেই বলতে থাকে প্রচন্ড খিদে পেয়েছে তার, এখনই কিছু খাবার না পেলে সে আর বাঁচবে না। সকলেই অবাক। যে পাশ ফিরতে পারত না, আজ সে উঠে বসে খেতে চাইছে। বামদেব বললেন, ওকে পেট ভরে ঠেসে খাইয়ে দে মায়ের প্রসাদ। কিছুদিনের জন্য ওকে এখানে রেখে যা, তারা মায়ের দয়াতে একেবারে ভালো হয়ে যাবে। এরপর লোকটি কিছুদিনের জন্য থেকে যায় তারাপীঠে, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ফিরে যায় বাড়িতে। এবার শুনুন আরেকটি কাহিনী। বামদেবের কথা ছড়িয়েছিল লোক মুখে। বহু ভক্ত ও দর্শনার্থী তার কাছে আসতেন দূর দূরান্ত থেকে। শ্রদ্ধা ভরে কিছু কিছু টাকা পয়সা প্রণামী দিতেন তাদের সাধ্য মতন। এগুলি সঞ্চয় করে রাখার ভার দেন তিনি তার এক নিত্য সঙ্গীকে। খ্যাপা বাবার ইচ্ছে ওই টাকায় মন্দির ইত্যাদির কিছু উন্নতি সাধন করবেন, কিন্তু সঙ্গীটি লোভ সামলাতে না পেরে প্রণামীর টাকা সব চুরি করে ফেলল। স্থানীয় এক উকিল বাবার বড় ভক্ত। তার উৎসাহে ওই সঙ্গীটিকে অভিযুক্ত করা হলো আদালতে।
খ্যাপা বাবাকে দারুণ শ্রদ্ধা করতেন হাকিম। মামলাটি তাই তিনি কঠোরভাবে বিচার করছেন। হঠাৎ একদিন খ্যাপা বাবা এজলাসে এসে হাজির। করুণ কণ্ঠে বললেন, ও হাকিম বাবা, একবারটি তুমি ওকে ছেড়ে দাও। বাবার পক্ষের ভক্ত উকিল তো প্রমাদ গুনলেন। খ্যাপা বাবার কাছে এই মুক্তি প্রার্থনার কারণ জানতে চাইলেন আদালত। করুণা ঝরা কণ্ঠে খ্যাপা বাবা বললেন, বাবা, ওর জেল হলে আমায় কারণ কে এনে দেবে? সিদ্ধি বা কে সেজে দেবে? তাছাড়া আমি কথা কইব কার সঙ্গে? সেদিন অবাক আদালত মুক্তি দেয় অপরাধীকে। বামার কালু ভুলু শ্বেতফুলি কুকুরদের এই চোরের সঙ্গে পার্শ্বদগিরিও থেকে যায় অব্যাহত। যত দিন যায় ততই বামার ঐশী শক্তির ঐশ্বর্য ধারায় অবগাহন করতে থাকে দুস্থ মানুষ। স্বেচ্ছাময় খ্যাপা বাবা শুধু গালাগাল দিয়েই আরোগ্য করেছেন দুরারোগ্য ব্যাধি। কখনো নিজ হাতে তারামায়ের চরণামৃত, আবার কখনো মহাশ্মশানের পবিত্র মাটি দিয়ে প্রাণ রক্ষা করেছেন ভক্ত শরণাগতদের। একদিন খ্যাপা বাবা দেখলেন এক রোগাক্রান্ত ব্যক্তি মন্দিরের সিঁড়িতে বসে ধুঁকছেন। চোখ বেয়ে নেমে চলেছে জলধারা। খ্যাপা বাবা যাচ্ছিলেন পাশ দিয়ে। সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি গো বাবা, আনন্দময়ী মায়ের দুয়ারে এসে তোমার এমন নিরানন্দ কেন? লোকটি দেবীর প্রসাদ পাওয়ার ব্যাকুলতার কথা জানালেন, কিন্তু রোগ যন্ত্রণায় এতই কাতর তার পক্ষে মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়ার অবস্থাও যে আর নেই। বিগলিত হৃদয় খ্যাপা বাবা সেদিন স্পর্শ করলেন তাকে। স্পর্শ মাত্র রোগমুক্ত হলেন লোকটি। মায়ের প্রসাদ পেলেন মন ভরে। সুস্থ হয়ে লোকটি বললেন, বাবা, তুমি কি সত্যি সাক্ষাৎ ভগবান? আমাকে ছোঁয়া মাত্রই আমার মৃত্যু সম যন্ত্রণা যেন মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। বাবা একেবারে তাচ্ছিল্যের সঙ্গে জানালেন, ভগবান তোকে ছুলে তুই কি খাবার জন্য এত ছটফট করতিস? তাহলে তোর যে সব একাকার হয়ে যেত। বাবা, আমি হলাম তারা মায়ের পায়ের ধুলোরও ধুলো। মহাশক্তিধর দুজন আচার্যের অপার করুণায় বামা পরিণত হয়েছিলেন উচ্চ সাধকে, সিদ্ধ হয়েছেন তারা মন্ত্রে। প্রাণের পরম ইষ্টদেবীর সঙ্গে এখন তার বড়ই অন্তরঙ্গতা। একদিন এক নাটকীয় ঘটনা ঘটে গেল মহাশ্মশানে। খ্যাপা বাবা প্রায়ই গাজা সেজে দেন কৈলাসপতি বাবাকে। প্রতিদিনের মতন বাবা প্রথমে ইষ্টদেবীকে নিবেদন করেন, পরে নিজে গ্রহণ করেন। তারপর সেই গাজা প্রসাদ পান খ্যাপা বাবা। সেদিন কলকে সাজিয়ে অগ্নি সংযোগ করে দিয়েছেন গুরু কৈলাসপতি বাবাকে। কলকে রেখে তিনি চোখ বুজে নিবেদন করছেন ইষ্টদেবীকে। ঠিক এই ফাঁকেই বামদেব পরম নিশ্চিন্তে মহানন্দে কলকেটি তুলে দিলেন কয়েক টান। তারপর উচ্ছিষ্ট গাজার কলকেটি এগিয়ে দিলেন গুরুর দিকে। এই ঘটনায় চমকে উঠলেন কৈলাসপতি বাবা। গুরুগত প্রাণ খ্যাপা এইভাবে তো কখনো গুরুর মর্যাদায় আঘাত করেনি, তাহলে আজ কেন? এ যে অসম্ভব ব্যাপার। বামার এই বিপরীত আচরণের কারণ খুঁজতে তখনই ধ্যানস্থ হলেন ব্রজবাসী। দেবীর সংকেত ভেসে উঠল ধ্যান দৃষ্টির সামনে। ব্রজবাসী গুরুর বুঝতে একটুও দেরি হলো না, একদিন যে বীজ তিনি রোপণ করেছিলেন যথাযথ আধারে, তা আজ লাভ করেছে বনস্পতির পূর্ণ পরিণতি। নির্বিকার গুরু ভাবলেন, আপন সাধন বলে তাঁরই কৃপায় সিদ্ধি লাভ করেছে খ্যাপা। দুই সিদ্ধ কৌলের থাকার কোনো প্রয়োজন নেই এই সিদ্ধ পীঠে। এবার খ্যাপার সাধনা চলুক তার নিজস্ব পথে। গুরু শিষ্য একসঙ্গে বাস করা যায় না। ব্রজবাসীর মুখমণ্ডলে পরম তৃপ্তির হাসি। তার দেওয়া পরম ধনে ধনী হয়েছে তাঁরই সন্তান বামা।
মা রাজকুমারীকে যে কথা তিনি দিয়েছিলেন, বামের যে দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, তা রূপ পেয়েছে বাস্তবে। মহাযোগী মহাপুরুষ কৈলাসপতি বাবা ব্রজধাম থেকে তারাপীঠে এসেছিলেন 1857 সালে। সম্ভবত 1863 সালে বামার সিদ্ধি লাভের পরেই তিনি তারাপীঠ ত্যাগ করেন। ব্রজবাসী বাবার চলে যাওয়ার প্রসঙ্গে খ্যাপা বাবা ভক্তদের বলতেন, গুরু আমার যেন পাখির মতন আকাশে উড়ে চলে গেলেন। আনন্দনাথের প্রশিষ্য ও বিশ্বেশ্বর ভট্টাচার্যের শিষ্য ছিলেন মোক্ষদানন্দ। বামাখ্যাপার অন্যতম শিক্ষাগুরু ছিলেন এই মোক্ষদানন্দ। ব্রজবাসীর তারাপীঠ ত্যাগের পর একসময় তিনিও বিদায় নিলেন। এরপর থেকে মন্দিরের প্রধান কৌলপদ অলঙ্কৃত করলেন খ্যাপা বাবা মহাযোগী বামদেব। শ্রী শ্রী বামদেবের এমন অনেক অলৌকিক কাহিনী আছে যা আমাদের বিশেষভাবে সমৃদ্ধ করে। আবার অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব সেই সব কাহিনী। আজ এই পর্যন্তই। আজকের এই শ্রী শ্রী বামদেবের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এমন আরো কাহিনী আপনাদের শোনাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।